নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে একটা পাতা শেয়ার করব। দেখুন তো পাতাটা চিনেন কিনা। অবশ্যই সবাই চিনেন। এই পাতাটা হচ্ছে থানকুনি পাতা, একটা মোস্ট আয়ুর্বেদিক পাতা। যে পাতার গুণাগুণ বলে শেষ করা যাবে না। পেটের রোগ সারে, বাচ্চাদের ঠান্ডা সারে, তারপরে চর্বি কাটায়, ডায়াবেটিস কমায়, আর যাদের চেহারা বেশি সুন্দর না তাদের চেহারা ভালো বানায় দেয়। তো বন্ধুরা, আর বেশি কিছু বলবো না। তো এটার আমি ভর্তা বানাবো, হাতে মাখা ভর্তা থানকুনি পাতার। তো এখন আমি কি করব, এগুলো ধুয়ে নিব, ধুয়ে কুচিয়ে নিয়ে আপনাদের সামনে আসছি। তো চলে এলাম বন্ধুরা, শাক ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি। এই যে এভাবে করে আমি কুচিয়ে নিয়েছি। আর এই ভর্তা বানাতে আমার লাগছে কাঁচা পেঁয়াজ, একটা কাঁচা পেঁয়াজ নিয়েছি, আর দুটো শুকনো ঝাল ভেজে নিয়েছি। এই শুকনো ঝাল কারেন্ট ঝাল, অনেক ঝাল, তাই দুটো নিয়েছি, বেশি নিব না। লাগছে লবণ আর সরিষার তেল। তো কীভাবে মেখে নিব দেখুন। সব আমার বাটাটা এত ভালো লাগে না, সেই কারণে আমি এটা হাতে মাখা করে খাই। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর ঝাল গুলে নিব এখন। ঝাল গুলে নিয়েছি, এর সাথে দিয়ে দেবো পেঁয়াজ। বন্ধুরা, শুকনো ঝাল ভাজা আর তার সাথে যদি পেঁয়াজ যখন কষলানো হয়, তার যা সেন্ট বের হয়, বাঙালি সবাই জানে যে সেন্টের তুলনা নেই। নতুন করে বলার কিছু না, পুরনো। এখন দিয়ে দেবো আমি সর্ষের তেল পরিমাণ মতন। হয়তো আপনারা বলতে পারেন এত কিছু থুয়ে কেন এই ভর্তা দেখাচ্ছে। আসলে এই ভর্তা সবাই বাটা খায়, কেউ বড়া করে খায়, আমিও খাই, কিন্তু আমি বাটা খাই না, আমি এটা হাতে মাখা করে খাই। এখন দিয়ে দেব পাতা কুচোনো। এবার এটাকে আমি কষলে নেব। আর এখন যে সেন্টটা বের হয়েছে বন্ধুরা, অসাম। তো বন্ধুরা, আপনারাও যদি থানকুনি পাতা হাতের কাছে পান, বাজারে গেলে অবশ্যই পাবেন, কিনে নিয়ে এসে এভাবে ভর্তা করে খাবেন, অনেক মজা। কাঁচা পাতা এরকম কষলে নিয়ে খেতে খুব ভালো হয়। অনেকে পছন্দ করে না, কিন্তু আমার খুব ভালো লাগে। তো এই তো আমার পাতা কষলানো হয়ে গেল। এখন আমি একটু রেখে দিব, রেখে দিলে আর একটু নরম হয়ে যাবে। তো গরম গরম ভাতের সাথে এটা খাওয়া হবে। তো বন্ধুরা, আমার এই ভর্তা যদি আপনাদের ভালো লাগে, এই থানকুনি পাতার কাঁচা ভর্তা কুচিয়ে নিয়ে যে ভর্তাটা করেছি, এটা যদি আপনাদের ভালো লাগে, তা আপনারা কিন্তু অবশ্যই করে খাবেন। আর এর উপকারিতা অনেক। যদি কারোর পেটের সমস্যা থাকে, তা তৎক্ষণাৎ ভালো হয়ে যাবে। তো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই ভর্তা, একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিবেন। আর সাবস্ক্রাইব করে আমার পাশে একটু থাকবেন, কারণ এখন জগতে সবাই কম বেশি ইউটিউবার। বন্ধ কর, তাকাই। তো এই তো বন্ধুরা, হয়ে গেল আমার ভর্তা। আমার এই ভর্তা যদি আপনাদের ভালো লেগে থাকে, আবার বলি, উঠে কেটে দিস। কোন কোন যে বলে ভুলে গেছি তো, থাক, তুই অ্যাডজাস্ট করে শেষ করে দিই। হ্যাঁ, ওটা কেটে কেটে অ্যাডজাস্ট করে দিস। তো বন্ধুরা, তো হয়ে গেল আমার ভর্তা। তো আজকের ভর্তা এই পর্যন্তই। এরপরে আপনাদের সাথে নতুন আর একটা শেয়ার করব, অন্য কোনো রান্না শেয়ার করব। তো এই পর্যন্তই, শেষ।